হাসিনা ৩০ এমপি চলে গেছে, ওর বাকি গোটা লেসপেন্সার তো সবই যার যার জায়গায় চেয়ারে বসা। ওই লেসপেন্সারদের কাছে কি বিচার পাবে বুঝতেই তো পারছে। সেজন্য তারা বাধা দিয়ে যাচ্ছে, বাধা দিয়ে গেছে, এবং সর্বশেষ বাধা সার্ভিস থেকে প্রতিনিধি দেয় নেই, ডকুমেন্ট সাবমিট করে নেই। মোরালটার কিছু হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা বিদেশে পালিয়ে আছে, আমারই সিনিয়র, আর কিছু হিজড়াও আছে, তো ওদের কি মোরাল টার্পিচিউড ছিল খুব উন্নত? মোরাল টার্পিচিউড এগুলা কিচ্ছু না। যাকে যখন ইচ্ছা হয়েছে একটা তকমা দিয়ে খেদাইয়া দিছে, এটা হচ্ছে সোজা কথা। আমি এখানে কেন এসেছি? আমি আমার ভাইদের জন্য এসেছি। আমি একজন ভিকটিম, 700-র মধ্যে 144-45 যা বললো তার মধ্যে আমিও একজন। ওই 145 জনের মধ্যে আমি একজন। আমাকে ডেকেছিল। আমি এখানে কেন আসবো? কারণ আমি ক্লিয়ারলি জানি আমার ভাইদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। আমাকে হয়তো 2 কলম রিকমেন্ডেশন করবে, ওইটা পেয়ে আমি খুশি থাকবো। আমি তো সেই ফেরদৌস আজিজ না। তাহলে তো 16 বছর আগেই হাত মিলাইতে পারতাম ফ্যাসিস্টের সাথে, হাজার হাজার কোটি টাকা বানাইতে পারতাম। আই ডোন্ট সেল মাইসেলফ, আমি নিজেকে বিক্রি করি না। হেয়ার টু ইট। এই বোর্ড যেটা গঠন হয়েছে, সরকার ভালো উদ্দেশ্য নিয়েই গঠন করেছিল, কিন্তু বোর্ড কুড নট সার্ভ দি পারপাস। বোর্ড তার কাজ করতে পারে নাই। বোর্ডকে সহযোগিতা করে নাই 3 বাহিনী থেকে, তাদের প্রতিনিধি পাঠায় নাই ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল পদে। তার এয়ারফোর্সে মেনটেনেন্স করবে, আমাকে বলেন আপনারা কতটা হাস্যকর। মেনটেনেন্স কার্য চালাবে ওই এয়ার কমোডর বা এয়ার ভাইস মার্শাল কি নিজের হাতে মেনটেনেন্স করে ওখানে? বাট হি ডাস। সে তো ডাইরেক্টিভস দেয়, তো ডাইরেক্টিভস তো ফোনেও দিতে পারে। সে 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় কি দিতে পারে নাই? তার মানে মোটিভ তো পরিষ্কার, বুঝতেই পারছেন। তো যাই হোক, ইউনূস সরকারের উদ্দেশ্য ভালো ছিল। আর এই বিষয়টা নিয়ে গত 24শে সেপ্টেম্বর থেকে অফিসাররা দৌড়াদৌড়ি করছে, ডিফেন্স মিনিস্ট্রি, চিফের দরবারে, ডক্টর ইউনূসের ওখানে, সব জায়গায়। যাও, অনেক বাধা বিপত্তি। বাধা কেন এটা বুঝেন। হাসিনা 30 এমপি চলে গেছে, ওর বাকি গোটা লেসপেন্সার তো সবই যার যার জায়গায় চেয়ারে বসা। ওই লেসপেন্সারদের কাছে কি বিচার পাবে বুঝতেই তো পারছেন। সেজন্য তারা বাধা দিয়ে যাচ্ছে, বাধা দিয়ে গেছে, এবং সর্বশেষ বাধা সার্ভিস থেকে প্রতিনিধি দেয় নেই, ডকুমেন্ট সাবমিট করে নেই। মোরালটার কিছু হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, যারা বিদেশে পালিয়ে আছে, আমারই সিনিয়র, আর কিছু হিজড়াও আছে, তো ওদের কি মোরাল টার্পিচিউড ছিল খুব উন্নত? মোরাল টার্পিচিউড এগুলা কিচ্ছু না। যাকে যখন ইচ্ছা হয়েছে একটা তকমা দিয়ে খেদাইয়া দিছে, এটা হচ্ছে সোজা কথা। এই বোর্ডও তো আরেকটা বোর্ড গঠন করার জন্য আমি ডক্টর ইউনূসের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। হেডেড বাই এ রিটায়ার্ড জাস্টিস অফ হাইকোর্ট। আমলা থেকে একজনকে নিতে হবে, 3 বাহিনী থেকে 3 জন নিতে হবে, একজন অভিজ্ঞ সৎ লয়ারও নিতে হবে ওই কমিটিতে। ফ্রেশ কমিটি চাই, যাতে বিচার সবাই সমানভাবে পায়, যার যার বিচারের মেরিট অনুযায়ী যাতে সবাই সুবিচার পায়, ন্যায় বিচার পায়। আমরা বলি কথায় কথায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কথার কথা বলি, তাহলে তো লাভ হলো না। আর পলিটিক্যাল মাস্টাররা গত 54 বছর এই ডিফেন্সকে নিয়ে খেলেছে, অথচ আমাদের সশস্ত্র বাহিনী হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার কবচ, আর এটাকে নিয়েই যে যখন যেভাবে পারে খেলেছে। আর্টিকেল 45 চেঞ্জ করতে দেয় নাই। ওয়াই? 2 দিন ফেস টু ফেস আমি আলী রিয়াজ সাহেবের সাথে কথাও বলেছি, কৃষিবিদ খামার ওই অনুষ্ঠানে, প্লাস আরেকটা যে প্রেস ক্লাবে কী করেছেন সেটা তো আমরা জানি না। সংবিধান সংস্কার করতে হবে। ভারতে সংশোধন হয়েছে, পাকিস্তানে হয়েছে, তারা আর্ম ফোর্সেস অ্যাপিলেট ডিভিশন আছে ভারতে, আর্মি অফিসার, ডিফেন্স অফিসাররা যেতে পারে, তো আমরা কেন পারি না? আমাদের অফিসারদের কেন মানবাধিকার নাই? আমরা মানবাধিকারের জন্য কাজ করি, পিস কিপিংয়ের জন্য কাজ করি, মানুষের দুর্ঘটনা বা দুর্যোগ ব্যবস্থার জন্য আমরা কাজ করি, মানুষকে বাঁচানোর জন্য। আর আমাদের বাঁচার অধিকার নাই কেন? আমি সুস্থ, ফিট, সক্ষম না থাকলে আপনাকে কিভাবে আমি বাঁচাবো, সেবা দেব? আমার প্রতি অবিচার হলে আমার এই অফিসাররা, সৈনিকরা কোথায় যাবে?
তাহলে কি তারা অন্য চাকরি করবে? তাহলে তো আপনারও ওই জায়গায় যাওয়া উচিত ছিল। তা আপনি যেহেতু যান নাই, কেউ না কেউ তো ডিফেন্সের কাজগুলো করছে আপনার রক্ষার জন্য, দেশের রক্ষার জন্য, তো তাকে কি আপনি সুবিচার দিবেন না, নাকি খালি চেতনা গাইবেন? এই জুলাই 24-এর পরে এরকম চলবে, টাল বাহানা চলতে থাকবে, এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা বেআইনি, এটা সম্পূর্ণভাবে বেআইনি। আরেকটা কমিশন করা হোক, একজন রিটায়ার্ড হাইকোর্টের বিচারপতিকে প্রধান করে, এবং যেভাবে বললাম, এবং পুরো বোর্ডকেও এখানে আসতে হবে। বোর্ডও বলবে যে কি কি পাইছে, কি কি পায় নাই, তাদের লিমিটেশনগুলো কি ছিল, বোর্ডও বলবে। সুবিচার চাই, আমি কারো প্রতি অবিচার চাই না, আবার কাউকে বেশি দিয়ে দেন সেটাও বলছি না, ন্যায় বিচার চাই। এটা করতে হবে, এটা করতে হবে। আমাদের লেসপেন্সারদের একটু হুঁশে আসা উচিত। মহারথীরা আজকে কোথায় পালায়, কোথায় আছে? নিজের জান কবজ নিয়ে পালাচ্ছে। যারা কলকাতায় আশ্রয় নিয়েছে তাদের অবস্থা গিয়ে দেখে, রাতে ঘুম হয় কিনা, খেতে পারে কিনা। মনে করেছিল দাদাদের বাড়িতে গিয়ে খুব আরামে থাকবে। তাদের টাইম টু টাইম খবর যারা জানে, বোঝে, তারা জানে কি হালতে আছে। কইরে তোর এত টাকা পয়সা কোথায় গেল, 1000 কোটি টাকা? তোর মহারানী কোথায় গেল? তো এখনকার লেসপেন্সারদেরও একটু হুঁশে আসা উচিত। হোয়াট ইউ পিপল আর ডুইং, নাথিং গোজ আনঅবজার্ভড অ্যান্ড আনপেইড, ইউ উইল বি পেইড ইন ডিউ টাইম। দিন এভাবে যাবে না। মানুষ জেগে উঠেছে, এটা বুঝতে হবে। ট্যাক্স পেয়ারকে তোমার হিসাব দিতে হবে। আমি ডক্টর ইউনূসকে অনুরোধ করব, এই রিপোর্ট যেখানে গিয়েছে, হ্যাঁ আমার সম্বন্ধে ভালো রিকমেন্ডেশন হয়তো গিয়েছে, ফেল টু ইট, দেবেন না, আমাকে দরকার নাই। আপনি জাস্টিস করেন সকলের প্রতি। নতুন রিপোর্ট, নতুন কমিটি বা কমিশন গঠন করার জন্য আপনার প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী
বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।